এই মিথ্যে শহরে কেউ যে ভিতর থেকে আপন না, এটা তার একদম জলযন্ত্র প্রমাণ। বঙ্গ মার্কেটে থাকা এক ব্যবসায়ী লিখেছেন, আমার 16 বছরে তিল তিল করে গড়ে তোলা ব্যবসা নিমিষেই ধ্বংস হয়ে গেল। পুড়ে গেল 4 কোটি টাকার মাল। এখন আমি 1 কোটি টাকার উপরে ঋণী। নিজের চোখে আমার ধ্বংস দেখার পর বাসায় গিয়ে দেখি আমার বাসা তালা মারা। স্ত্রীকে ফোন করে দেখি ফোন অফ। তারপর আমি তালা ভেঙে ঘরের ভিতরে ঢুকে দেখি আলমারিতে 15 লক্ষ টাকা ছিল আর 4 ভরি গহনা। সেগুলো নিয়ে আমার স্ত্রী চলে গেছে প্রাক্তন প্রেমিকের কাছে। আজ আমি নিঃস্ব। আজ আমি সত্যি পৃথিবীর সব থেকে অসহায় একজন মানুষ। কিছুক্ষণ পরে আমার লাশটা আমার ঘরে পড়ে থাকবে। আল্লাহর ওয়াস্তে সবাই আমাকে ক্ষমা করে দিবেন। এই হলো সেই অর্ধাঙ্গিনী যাকে তিনি ময়না পাখির মতোই পুষেছিলেন। তবে স্বার্থ পুরানোর সাথে সাথেই সেই ময়না পাখি খাঁচা ছেড়ে উড়াল দিয়েছে, চলে গেছে অন্য কারো নিরে। এবার চলুন আরো একটি অলৌকিক ঘটনা দেখি। প্রায় 5000 দোকান পুরে ছাই হয়ে গেল। আগুনের বিভীষিকা কতটা ভয়ঙ্কর ছিল তা আমরা সবাই দেখেছি। তবে সেই ভয়ঙ্কর আগুনের ভিতরেও পবিত্র কোরআন ছিল, সেটাকে আগুনে স্পর্শও করতে পারেনি। হাজার হাজার কোটি টাকার সম্পদ পুরে ছাই হয়ে গেল, লোহা পর্যন্ত গলে গেল। তবে সামান্য একটা কাগজের তৈরি 250 টাকার বই আগুন স্পর্শ করতে পারলো না। সুবহানাল্লাহ বলবেন না? আগুনে এই বই স্পর্শ করবে কিভাবে? এত বড় সাহস আগুন কোথায় পায়? এটা যে আসমানি কিতাব, এটা যে আমাদের আল কোরআন। মক্কার কাফিররা কেউ কেউ মনে করত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই কোরআনটি রচনা করেছেন। তিনি মারা যাওয়ার পর আর এই কিতাবকে খুঁজে পাওয়া যাবে না। নাউজুবিল্লাহ। এক আয়াতে তাদের এই ভ্রান্তিকে ভেঙে দিতে এমনটা বলা হয়েছে, আল্লাহ নিজেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই কোরআনকে নাযিল করেছেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রচনা নয়, এটি আল্লাহর কালাম। আল্লাহ নিজেই কিয়ামত অবধি এই কোরআনকে সংরক্ষিত রাখবেন। অতীতে আমরা এমন ঘটনা আগেও দেখেছি, আর এটাও তার জ্বলন্ত প্রমাণ। এদিকে এক আগুনে হাজারো ব্যবসায়ী স্বপ্ন পড়ে চাই। ঈদকে সামনে রেখে বঙ্গবাজারের হাজারো ব্যবসায়ী খাটিয়েছিলেন নতুন পুঁজি, একটু ভালো ব্যবসা করার আশায়। ব্যবসায়ীরা আর্তনাদ করছে, আমার কিচ্ছু নাই, শুধু ছাই আর ছাই, আমি ধ্বংস হয়ে গেছি, আমার কিচ্ছু নাই। আর্তনাদ করছিল রফিকুল ইসলাম। তার চোখের সামনে জ্বলে পুড়ে ছাই হচ্ছিল বঙ্গ মার্কেট। সাথে চোখের সামনে পড়ছিল তার স্বপ্ন। বঙ্গবাজারে তার 2টি প্যান্টের দোকান ছিল। 2টি দোকানে ঈদ উপলক্ষে অসংখ্য কাপড় তুলেছিল। তবে সব পুড়ে ছাই হয়ে গেল। পাশে আহাজারি করছিলেন মাসুদ আলী। তার 40 লক্ষ টাকার মাল পুড়ে গেছে, ক্যাশে 40,000 টাকাও ছিল, সমস্ত কিছুই পুড়ে ছাই। ব্যাংক থেকে 12 লক্ষ টাকা আর সমিতি থেকে আরো কিছু টাকা একত্রিত করে 14 লক্ষ টাকার মাল তুলেছিল সেদিন রাতেই মাইনুদ্দিন আহমেদ। সে কান্না করছিল আর বলছিল, পোশাকগুলো তো পুড়েই গেছে, এখন আমি ঋণ শোধ করবো কিভাবে? একদিকে তার পুড়ে যাওয়া ক্ষত বিক্ষত হৃদয়, আরেকদিকে ঋণ শোধ করার চিন্তা। কারণ পাওনাদার তো আর বুঝবে না, বাড়িঘর বিক্রি করে হলেও তাদের টাকা শোধ করতে হবে। রফিক, মাসুদ কিংবা মাইনুদ্দিনের মতো বঙ্গবাজারের হাজারো ব্যবসায়ী ঈদকে সামনে রেখে নতুন পুঁজি খাটিয়েছিলেন, কারণ ঈদের পরে সব উড়ে আসবে। তবে মঙ্গলবারের আগুন তাদের সর্বস্ব কেড়ে নিয়েছে। স্বপ্ন বুনতে বছরের পর বছর লেগে যায়, তবে পুড়তে লাগে কিছুক্ষণ। হাজারো ব্যবসায়ী স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেল এভাবেই। ঘটনাস্থল থেকে ঢাকা মেইলে নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, 2 তলা মার্কেটের পুরোটাই পুরো একদম ছাই হয়ে গেছে। একটি বিল্ডিং এর উপর থেকে তা স্পষ্ট দেখা যাচ্ছে। পুরো মার্কেট পোড়ার পাশাপাশি আশেপাশের কিছু বিল্ডিং ও ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার সময় প্রচুর বাতাস ছিল, ধোঁয়ায় অন্ধকার হয়ে গেছিল পুরো এলাকা। আমি কয়েকজন ব্যবসায়ীকে দেখেছি কষ্ট সহ্য করতে না পেরে বারবার আগুনের মধ্যে ছুটে যেতে চেয়েছে তারা। ওই ভয়ঙ্কর আগুন থেকেও তারা চেষ্টা করেছে তাদের ব্যবসা প্রতিষ্ঠানকে বাঁচাতে। ফায়ার সার্ভিসের লোকদেরকে আগুন নেভানোর পাশাপাশি